আজকের বিষয় যদি ঘুম না আসে। প্রায় বেশ কিছু বছর ধরে আমি রোজ রাতে শুতে যাওয়ার আগে একটা হোমিওপ্যাথি ওষুধ খেতাম, কারণ সেই ওষুধটা না খেলে আমার রাতে প্রথমত ঘুম আসতে চাইতো না। আর যদি কোনো কষ্টে ঘুমিয়েও পড়তাম, ঘুম এতটাই পাতলা হতো যে রাতে মাঝে মধ্যে জেগে যেতাম। মানে শুতে যাওয়ার সময় হতে পারে আমি লাইট অফ করে দিয়েছি, শুয়ে পড়েছি, চোখটাও বন্ধ করে ফেলেছি, কিন্তু আমার মন চলছে, মেশিনের মতন মন চলছে, সেটা অটোমেটিক, তার কোনো সুইচ নেই। সারাদিন যা যা করেছি ঘরে বাইরে সব কিছু মনের মধ্যে তোলপাড় করে চলছে। এমন না যে রোজ খারাপ খারাপ চিন্তা নিয়েই বাড়ি ফিরি অথবা সেগুলোই রাতে ঘুরতে থাকে, কিন্তু হতে পারে খুবই সাধারণ অপ্রয়োজনীয় কিছু চিন্তা সেগুলোর মনে ঘুরপাক খাচ্ছে। আর সেই অতিরিক্ত চিন্তার প্রভাবে মন কিছুতেই শান্ত হচ্ছে না, আর ঘুমও আসছে না। তো যার জন্যে আমাকে দীর্ঘকাল ধরে আমাকে ওই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে যেতে হয়েছে। এই সমস্যাটা শুধু আমার নয়, এখন এটা একটা সাধারণ সমস্যা। বলতে গেলে বেশিরভাগ মানুষেরই এখন ঘুমের সমস্যা ভীষণভাবে বেড়ে উঠেছে। এর কারণটা কি? আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের বেশিরভাগ মানুষের মনটা দেখবেন একটু স্টিকি, চটচটে। মানে যাই চারপাশে হচ্ছে না কেন মনে যেন সেটা একেবারে কামড়ে বসে যাচ্ছে। আমি চাই না সেটা মনে পুষে রাখতে, কিন্তু সেটা আপনা থেকেই মনে বসে আছে। এখনকার যা লাইফস্টাইল, আমরা যে ধরনের জীবনযাপন করি, সারাদিন রাস্তায় কাজ করে আসছি, রাস্তায় ঘুরছি, বাড়ি ফিরছি, জীবনের জটিলতা অনেক বেড়ে চলেছে। আমাদের জীবনে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইমোশনাল লস, এই ধরনের নেগেটিভ ইমোশন, নেতিবাচক চিন্তাধারা, এগুলো কিন্তু আমাদের মনের মধ্যে সারাদিন ঘুরপাক খায়। সারাদিন প্রচুর ইমপ্রেশনস, অনেক রকমের ভাবনা আমাদের মধ্যে ঘুরতে থাকে। তাই রাতে যখন শুতে যাই আমরা চাইলেই কিন্তু সেই চিন্তা ভাবনাগুলো বন্ধ করতে পারি না। আর একটা বড় কারণ হচ্ছে আমাদের এই অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করা। আমরা তো সবাই জানি যে মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করলে যে যে সমস্যাগুলো হতে পারে, কিন্তু আমরা তো নিজেদের এই ইনস্টিংক্ট, আমাদের ইচ্ছেগুলো কন্ট্রোল করতে পারি না। রোজ ভাবি যে না, আজকে ঘুমোতে যাওয়ার আগে আমি আর মোবাইল ফোনের দিকে তাকিয়েও দেখব না, কিন্তু ঠিক রাত হলে মনে হয় একটু ফেসবুকটা খুলি, একটু হোয়াটসঅ্যাপ করি, একটু নেটফ্লিক্স দেখি। ওই সিরিজটা দেখা হয়নি, আর সারাদিন তো সময় পাই না, কখন দেখবো? সারাদিনের স্ট্রেস, একটু কি মনটাকে হালকা করতে ইচ্ছে করে না? একটু তো এন্টারটেনমেন্ট দরকার। তাই সেই যতই আমরা চেষ্টা করি না কেন, আমরা সেই মোবাইল ফোনটা নিয়েই বসে পড়ি ঠিক বিছানায়। রাতে ঘুম না ঠিক হলে দেখবেন পরের দিন সকালে উঠে কিছু করতে ইচ্ছে করছে না, খুব টায়ার্ড লাগছে, গা হাত পা ম্যাচ ম্যাচ করছে। এটা তো কমন সিমটমস। কিন্তু যদি এটা রোজ রোজ হতেই থাকে, দীর্ঘদিন হতেই থাকে, তাহলে কিন্তু একটা গুরুতর শারীরিক সমস্যায় পরিণত হতে পারে। তাই আমাদের কিছু একটা করা উচিত যাতে আমাদের ঘুম ভালো হতে পারে। সমস্যার কথা বলা হয়ে গেল, তার কারণ জানা হয়ে গেল, এবার তাহলে সমাধানে আসা যাক। আমি একটি পদ্ধতির কথা বলবো যেটির দ্বারা আমি নিজে উপকার পেয়েছি, কারণ আমার বলা পদ্ধতিতে যদি আমি নিজেই না উপকার পেয়ে থাকি, সেই পদ্ধতির কথা বলার আমার কোনো অধিকারই নেই। তাহলে আসুন জেনে নিন সেই সহজ পদ্ধতিটি কি। প্রথমত, ঘুমোতে যাওয়ার ঠিক আধ ঘন্টা আগে, অন্তত আধ ঘন্টা আগে আপনাকে মোবাইল ফোনটা সরিয়ে রাখতে হবে। এবার আপনাকে ভেবে নিতে হবে যে আপনার কাছে কোন বিষয়টা জরুরি। আপনার এই মোবাইলের নেশাটা বেশি জরুরি, নাকি আপনার ভালো ঘুম বেশি জরুরি? যদি আপনার মনে হয় যে না, মোবাইল ছাড়া আমি থাকতে পারবো না রাতে শুতে যাওয়ার আগে, তাহলে আর এই ভিডিও দেখে লাভটাই বা কি। কিন্তু যদি আপনার মনে হয় যে না, আমার ভালো ঘুম হওয়াটা খুবই প্রয়োজন, কারণ আমার অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে, তাহলে চেষ্টা করুন একটু নিজের মনকে সংযত করতে, আর মোবাইল ফোনটা সরিয়ে দিন ঠিক ঘুমোতে যাওয়ার আধ ঘন্টা আগে। আমরা এখন মনে করি, আমাদের মধ্যে এখন একটা ধারণা তৈরি হয়েছে যে মোবাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে ভিডিও দেখা, স্ক্রোল করা, এটি হচ্ছে একটা রিল্যাক্সেশন টেকনিক। মানে এটা এন্টারটেনমেন্ট, মন হালকা হয়ে যায়।
এটা কিন্তু খুব ভুল ধারণা। আপনি ঠিক শুতে যাওয়ার আগে সারাক্ষণ ওই পেজের পর পেজ আপনি স্ক্রোল করে যাচ্ছেন, এন্টার ভিডিও দেখে যাচ্ছেন, অনেক কিছু পড়ে যাচ্ছেন, যে ইনফরমেশনগুলো আপনার জীবনেও কাজে লাগবে না সেই ইনফরমেশনগুলো আপনি আপনার মনকে দিতেই চলেছেন। আপনার মনও তো সেই মেশিনের মতন চলেই যাচ্ছে। তো আপনার মনটা শান্ত হবে কি করে? আপনি যদি অতিরিক্ত ইনফরমেশন আর তথ্য আপনার মনকে ঠিক শুতে যাওয়ার আগে দিতেই থাকেন, আপনার মনকে তো আপনি আরও অস্থির করে তুলেছেন। তাই মোবাইল ফোনটা সরিয়ে রাখা ঘুমোতে যাওয়ার আগে ভীষণভাবেই দরকার। এবারে আসি সবথেকে গুরুত্বপূর্ণ পদ্ধতিতে, যেটা একমাত্র করা সম্ভব যখন আমরা মোবাইল ফোনটা বেশ কিছুক্ষণ আগে সরিয়ে রাখবো। অনেক সময় হয় কি, আমরা যখন সব কিছু দূরে রেখে ঘর অন্ধকার করে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছি, তখনও দেখছি সেই বন্ধ চোখের পেছনে আমাদের চিন্তাগুলো ছবির মতন ঘুরে বেড়াচ্ছে। আমাদের মন তখনও অস্থির। তখন কি করতে হবে? তখন আপনাকে গভীর নিঃশ্বাস নিতে হবে। ডিপ ব্রিদিং খুবই প্রয়োজন এটি করা। অনেকে বলেন যে ঠিক ঘুমোতে যাওয়ার আগে বিছানায় বসেই আমরা কিছুক্ষণের জন্য প্রাণায়াম করতে পারি, ডিপ ব্রিদিং প্র্যাকটিস করতে পারি। কিন্তু আমি নিজের ক্ষেত্রে দেখেছি, একদিন আমি এত ক্লান্ত হয়ে বাড়ি ফিরি যে বিছানায় বসলে তখন আর বেশিক্ষণ বসে থাকতেও ইচ্ছে করে না। মনে হয় কতক্ষণে শরীরটা ছড়িয়ে দেব, শুয়ে পড়ব। কিন্তু শুয়ে পড়েও যে সবসময় ঘুমটা ভালো হচ্ছে তা নয়। তখন কি করবেন? যদি আপনি পারেন বসে গভীর নিঃশ্বাস কিছুক্ষণ নিয়ে শুতে, ভালো কথা। যদি আপনার ক্লান্তি বেশি থাকে তাহলে শুয়ে পড়ুন, চোখ বন্ধ করুন, শরীরটাকে একেবারে ছেড়ে দিন, একেবারে রিল্যাক্সড মোডে চলে যান। আর চোখ বন্ধ করে আপনি নিজের নিঃশ্বাসের ওপর ফোকাস করুন। খুব গভীরভাবে নিঃশ্বাসটা নিন, আস্তে আস্তে নিঃশ্বাসটা ভেতরে নিন আর আস্তে আস্তে ছাড়ুন। আস্তে আস্তে নিঃশ্বাসটা নিন আর আস্তে আস্তে ছাড়ুন। এইভাবে ভালোভাবে এই গভীর নিঃশ্বাস ডিপ ব্রিদিং প্র্যাকটিস করতে করতে কখন যে আপনি ঘুমিয়ে পড়েছেন সেটাই আপনি টেরই পাবেন না। এই পদ্ধতিটা আমি বেশ কিছু মাস হলো আমি প্রয়োগ করেই চলেছি। আমার এখন আর কোনো ঘুমের ওষুধের প্রয়োজন পড়েই না। আমি বহু মাস হয়ে গেল আমি ঘুমের ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি। আমি রাতে শুতে গেলে আমি কি করি, ওই নিজের নিঃশ্বাসটা যেটা নিচ্ছি আর ছাড়ছি সেটার ওপর আমার মনকে কেন্দ্র করি। কনসেন্ট্রেশনটা খুব বড় কথা হয়ে গেল, একটা জাস্ট হালকা ফোকাস মেনটেন করতে হবে, আর কিছুই না। আপনি ফিল করুন যে আপনার নিঃশ্বাসটা ভেতরে যাচ্ছে আর আপনি ফিল করুন যে আপনার নিঃশ্বাসটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এইভাবে জাস্ট একটু ফিল করতে থাকুন, একটু অনুভব করুন কিভাবে নিঃশ্বাস নিচ্ছেন আর কিভাবে নিঃশ্বাসটা বেরিয়ে যাচ্ছে। এইভাবে হালকা অ্যাটেনশন, হালকা রিল্যাক্সড একটা ফোকাস আপনার নিঃশ্বাসের ওপর রাখুন। দেখবেন আস্তে আস্তে এই ফোকাসটা রাখতে রাখতে আপনি যে কখন ঘুমিয়ে পড়েছেন আপনি জানেন না। শুধু ভিডিও দেখলে চলবে না, এই পদ্ধতিটা প্রয়োগ করুন যদি আপনার ঘুমের সমস্যা হয়। আমি নিজে এতটাই উপকার পেয়েছি ডিপ ব্রিদিং প্র্যাকটিস করে যে আমি জোর গলায় বলতে পারি যে আপনিও উপকার পাবেন যদি আপনি ঠিক রাতে শুয়ে অথবা শুতে যাওয়ার আগে ডিপ ব্রিদিং প্র্যাকটিস করেন। একবার ট্রাই করে দেখুন।